পৃথিবীর 7টি আশ্চর্যের নাম হয়তোবা খুব কম সময়েই বলে ফেলা যাবে, যেমন তাজমহল, গ্র্যান্ড ক্যানিয়ন বা ভিক্টোরিয়া ফলস। এগুলোকে দেখে যে কোনো মানুষই আশ্চর্য হয়ে যাবে। তবে এই জায়গাগুলোই পৃথিবীর মধ্যে একমাত্র নয় যা দেখে মানুষ হা হয়ে থাকে। পৃথিবীতে আরও এমন অনেক জায়গা আছে যেগুলোকে দেখে বিজ্ঞানও বিশ্বাস করার জন্য তৈরি থাকে না, বা বিজ্ঞানীরাও একটি সাধারণ বিষয় বিশ্বাস করার জন্য বছরের পর বছর রিসার্চ করে যায়, কিন্তু তারপরও সেগুলো অমীমাংসিতই থেকে যায়। এই এপিসোডে আমরা পৃথিবীর এমন কিছু স্থান সম্পর্কেই আলোচনা করব। আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব তার কারণ স্থানগুলো সুন্দর দেখতে শুধুমাত্র সেজন্য। ডেভিলস ক্যাটেল। যতদূর জানা যায় মিনেসোটার ডেভিলস ক্যাটেল হলো পৃথিবীর অন্যতম একটি অমীমাংসিত ঝর্ণা। ব্রুল রিভার নামক এই নদীটি এই ঝর্ণার কাছে এসেই শেষ হয়েছে এবং এখানে নদীটি দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটি ভাগ ঝর্ণার পানি হয়ে নিচে গিয়ে আবার নিচের সুপিরিয়র লেকের সাথে মিশে যায় এবং অন্য অংশটি, হ্যাঁ, এখানেই আমাদের কোনো ব্যাখ্যা নেই। আসলে এই পানি কোথায় যায়? বিজ্ঞানীরা প্রথমে ধারণা করেছিল যে এটা কোথাও না কোথাও অবশ্যই যায়, কিন্তু আমরা আজও জানি না যে এই পানি আসলে কোথায় যায়। এজন্য বিজ্ঞানীরা প্রথমে এই অংশের পানির সাথে রং মেশায় এবং অপেক্ষা করে এই পানি লেকের অন্য কোথাও গিয়ে বের হয় কিনা, এবং তাদের পরীক্ষা ব্যর্থ হয়। এরপর তারা পানির সাথে পিংপং বল মিশিয়ে ছেড়ে দেয় এবং আশ্চর্যজনকভাবে সেগুলো উধাও হয়ে যায়। আমরা সবাই জানি পানি সবসময় কোথাও না কোথাও গিয়ে অবশ্যই জমা হয়। সেক্ষেত্রে এই পানি যদি আন্ডারগ্রাউন্ডে গিয়ে জমা হতো তবে সেটারও একটা চিহ্ন খুঁজে পাওয়া যেত এবং সেটা উপর থেকেও ট্রেস করা যেত, কিন্তু এমন কিছুই খুঁজে পাওয়া যায়নি। তাহলে এই পানি কোথায় যায়? এলিয়েন, প্যারালাল ইউনিভার্স, আমাদের প্রোগ্রামিং এর গ্লিচ, কোনো জাদুবিদ্যা, নাকি অন্য কিছু? দ্য স্লিপিং সিটি অফ কালাচি। কাজাকিস্তানে অবস্থিত এই স্লিপিং সিটি ডিজনির কোনো ক্রিয়েশন নয়। এটা আপনি ছবিতে যেমন দেখবেন বাস্তবেও ঠিক তেমনিই দেখবেন। এখানে বসবাসকৃত সব মানুষরাই একটা আজব সমস্যার সম্মুখীন হচ্ছে। মানুষ যে কোনো সময় যেখানে সেখানে ঘুমিয়ে পড়ছে, এমনকি তারা হাঁটা অবস্থাতে রাস্তায় ঘুমিয়ে পড়ছে, এবং সেই সাথে তাদের মধ্যে মেমোরি লস এবং হ্যালোসিনেশনও দেখা দিচ্ছে। আর এই সমস্যা সেখানকার যে কোনো বয়সের এবং যে কোনো লিঙ্গের মানুষের মধ্যেই দেখা দিচ্ছে। তবে এর পেছনে কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারছে না কেউ। অনেকে ধারণা করছে এটা রেডিয়েশন পয়জনিং এর কারণে ঘটছে, কারণ এলাকাটির খুব কাছেই একটা ইউরেনিয়াম মাইন ছিল। যাই হোক, সেখানকার মানুষের ব্লাড টেস্ট এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করেও এর কোনো কারণ খুঁজে বের করা যায়নি। ডাবল ট্রি অব কোসেরজো। ইতালির পিয়ামন্টি নামক এলাকায় একটা বেশ আজব জিনিস দেখা যায়। সেখানে একটি চেরি গাছ রয়েছে যেটি দেখতে অন্য সব সাধারণ চেরি গাছের মতোই, তবে ব্যতিক্রম হলো এটা সরাসরি না জন্মে অন্য একটি মালবেরি গাছের উপরে জন্মগ্রহণ করেছে। এ ধরনের আরো অনেক গাছ রয়েছে যারা অন্য গাছের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু সাধারণত তারা তুলনায় ছোট হয়ে থাকে এবং কিছুদিনের মধ্যেই মারাও যায়। কিন্তু এটা হলো একটা কমপ্লিটলি হেলদি একটি গাছ। নিচের গাছটিতে যখন ফল ধরে তখন উপরের গাছটি সম্পূর্ণ খালি হয়ে যায়, আবার উপরের গাছে যখন ফল ধরে তখন নিচের গাছ ফলশূন্য হয়ে পড়ে। মোবাইল কেভ। রোমানিয়ার দক্ষিণ পূর্ব দিকে একটি গুহা রয়েছে যেটির মধ্যে প্রায় 5.5 মিলিয়ন বছর ধরে কোনো আলো প্রবেশ করতে পারেনি, এবং সেখানে বাইরের পৃথিবীর থেকে সম্পূর্ণই আলাদা একটি পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। গুহাটি কয়েকজন ওয়ার্কার মিলে আবিষ্কার করে। তারা একটি পাওয়ার প্ল্যান্ট সেট আপ করতে এসেছিল। তারা গুহাটির ভেতরে যাবার চেষ্টা করে যে এর ভেতরে কোনো নিরাপদ জায়গা আছে কিনা, এবং তারা বেশ কয়েকটি রাস্তা আবিষ্কার করে এর ভেতরে। আপনি যদি এই রাস্তাগুলো ধরে সামনের দিকে এগোতে থাকেন তবে আপনি গোপন চেম্বারে দেখা পাবেন, যেটি সম্পূর্ণভাবে সালফিউরিক অ্যাসিড দিয়ে ভরা, এবং চেম্বারটির ভেতরের বাতাস খুবই বিষাক্ত, যার সাথে মিশে রয়েছে হাইড্রোজেন সালফাইড এবং ভূপৃষ্ঠের থেকে 100 গুণ বেশি কার্বন ডাইঅক্সাইড। আর এর থেকেও আশ্চর্যজনক বিষয় হলো গুহাটির মধ্যে সম্পূর্ণ একটি ইকোসিস্টেম সার্ভাইভ করে বেঁচে রয়েছে। রিসার্চার্সগণ গুহাটির মধ্যে প্রায় 33 প্রজাতির প্রাণী খুঁজে পেয়েছে যাদেরকে এই গুহা থেকে বাইরে বের করে নিয়ে আসলেই তারা মারা যায়। তারা এই সালফিউরিক অ্যাটমসফিয়ারের সাথে বসবাস করতে করতে এবং পাথরের উপরে জমা ফোম খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে। সার্কেল অফ নামিবিয়া। নামিবিয়ান এই মরুভূমিতে একটি অমীমাংসিত ঘটনা দেখা যায় যার ব্যাখ্যা বিজ্ঞানীরাও দিতে পারেনি। এখানে ঘাস একটি গোলাকার বৃত্তের চারপাশে জন্মগ্রহণ করে এবং বৃত্তগুলো খুব নিপুণভাবেই তৈরি হয়। কখনো কখনো বৃত্তের সাইজ 10 থেকে 65 ফিট পর্যন্ত হয়ে থাকে, কিন্তু বিজ্ঞানীরা এখনো এই বিষয়টি ক্লিয়ার হতে পারেনি যে এখানে শুধুমাত্র কেন বৃত্তই তৈরি হয়, অন্য কোনো শেপ কেন তৈরি হয় না, এবং সেই সার্কেলের মধ্যে অন্য কিছু কখনো জন্মগ্রহণও করে না। বিজ্ঞানীরা বিভিন্ন সময় এর বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন, তবে সবগুলো ব্যাখ্যাই কিছুদিন পর ভুল প্রমাণিত হয়ে গিয়েছে। দ্য হাম অফ টাউস। একটা বেশ অদ্ভুত শব্দ যেটা আপনি সবসময় শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছেন এবং বিরক্ত হয়ে গিয়েছেন, এবং সমস্যা আরো বেড়ে যায় যখন আপনি জানবেন না সেই শব্দ কোথা থেকে আসছে। তো এখন আপনি নিউ মেক্সিকোতে থাকা টাউস শহরের মানুষের সমস্যাগুলোকে একটু দেখুন। 1990 সাল থেকেই সেখানকার মানুষ সরকারের কাছে এই সমস্যা নিয়ে অনেক রিপোর্ট করেছে, এবং তাদের রিপোর্ট ছিল যে সবসময় হাম এর মতো শব্দ হয়। এটা অনেকটা টিভিতে গন্ডগোলের শব্দের মতো শোনায়, এবং প্রায় 20 বছর ধরে বিজ্ঞানীরা এই সমস্যার সমাধান করার চেষ্টাও করেছেন, কিন্তু তারা কেউই এই সমস্যার সমাধান করতে পারেননি। আর এখন বিজ্ঞানীরা এটাই ধরে নিয়েছেন যে এখানে বসবাসকৃত মানুষের মধ্যে এমন কোনো ক্ষমতা রয়েছে যার মাধ্যমে তারা এমন সব শব্দ শুনতে পায় যা অন্য সব সাধারণ মানুষেরা শুনতে পায় না। নেভার এন্ডিং লাইটনিং স্টর্ম।
পশ্চিম ভেনিজুয়েলার কাটাটম নদীর উপরে বজ্রপাত হয় যা কখনোই শেষ হয় না, যেটা প্রতিদিন সন্ধ্যা 7টার দিকে শুরু হয় এবং এভাবেই 10 ঘন্টা পর্যন্ত বিরতিহীনভাবে বজ্রপাত হয়ে থাকে। এখন পর্যন্ত কেউই এটা বলতে পারেনি যে এরকমটা কেন হয়, তবে অনেক বিজ্ঞানীদের ধারণা সেখানে মাটির নিচে ইউরেনিয়াম রয়েছে। আবার অনেকে মনে করেন বিশেষভাবে তৈরি হওয়া পাহাড়ের কারণে এলাকা সবসময় গরম থাকে এবং ঠান্ডা মেঘগুলোকে পাহাড়ের দিকে টানতে থাকে। তবে এ সবকিছু শুধুমাত্রই অনুমান, এটা এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। 2010 সালের দিকে এই বজ্রপাত হঠাৎ করেই একদিন বন্ধ হয়ে যায় এবং সেখানকার লোকজন মনে করে যে এটা আর কখনোই ফিরে আসবে না। তবে লোকজনের খুশি শুধুমাত্র 6 সপ্তাহ পর্যন্তই স্থায়ী ছিল। 6 সপ্তাহ পরে সেই সমস্যা ওই গ্রামে আগের মতোই ফিরে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। এটা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।